লাস্ট কয়েকটা এজ কেয়ার রিলেটেড ভিডিওস গুলো থেকে মোস্ট কমন ইনকোয়ারি যেটা ছিল সেটা হচ্ছে যে, "ভাইয়া আমি কারেন্টলি এজ কেয়ার সেক্টরে জয়েন করতে চাই। সো হাউ টু স্টার্ট?" সেকেন্ড ইনকোয়ারি হচ্ছে, "ভাইয়া আমি অলরেডি এজ কেয়ার সেক্টরে কাজ করতেছি। কিভাবে আমি এখান থেকে আমার পার্মানেন্ট রেসিডেন্সি সর্ট আউট করতে পারি?" অ্যান্ড থার্ড ইনকোয়ারি, "হ্যাঁ, আমি অলরেডি এজ কেয়ার সেক্টরে কাজ শুরু করছি। বাট সামহাউ আমার কোয়ালিফিকেশনটা ক্যানসেল হয়ে গেছে। হোয়াট টু ডু নাও?" এজ কেয়ার রিলেটেড আপনি যদি লেখাপড়া করতে চান, আমার সাজেশন থাকবে আপনার মেইন স্টাডির পাশাপাশি যদি আপনি রিয়েলি এইচ কেয়ার সেক্টরে আপনার ক্যারিয়ার গ্রো করতে চান, তাহলে মেইন স্টাডির পাশাপাশি আপনি এইচ কেয়ারের কোর্সে এনরোল হন এবং সেখানে প্রপার প্লেসমেন্ট করে আপনি আপনার এইচ কেয়ারের কোয়ালিফিকেশনটা কালেক্ট করেন। এইচ কেয়ারে প্যাকেজ কোর্সে রিয়েলি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনি ইনস্টাগ্রামে এসে কমেন্ট করেন প্যাকেজ। এছাড়া আমি ফেসবুক এবং ইউটিউবে প্যাকেজ কোর্সের পিডিএফ গাইডটা দিয়ে দিব। আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি ব্যাচেলার্স এ থাকেন তাহলে ব্যাচেলার্স অফ নার্সিং দিয়ে স্টার্ট করতে পারেন। যদি আপনার অ্যাফোর্ডেবিলিটি থাকে। যদি আপনি মাস্টার্স এ থাকেন তাহলে আপনি মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন। আর যদি আপনি অন্য কোনো ডিসিপ্লিনে লেখাপড়া করতেছেন অলরেডি কিন্তু এইচ কেয়ার সেক্টরে নিজের ক্যারিয়ারটা গ্রো করতে চান, মেইন লেখাপড়ার পাশাপাশি প্যাকেজ কোর্সে আপনি এনরোল হতে পারেন বা অ্যাডমিট হতে পারেন। তো মেইন স্টাডির পাশাপাশি প্যাকেজ কোর্সে আপনার লেখাপড়া শুরু করতে চান উইথ আ প্রপার এনরোলমেন্ট, প্রপার প্লেসমেন্ট, তাহলে কমেন্ট করুন প্যাকেজ। ইনস্টাগ্রামে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করুন প্যাকেজ। এছাড়া আমি ফেসবুক এবং ইউটিউবে ফার্স্ট কমেন্টে আমার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব, সো দ্যাট আমি ইজিলি আপনাকে এক্সপ্লেন করতে পারি কিভাবে আপনি প্যাকেজ কোর্সটা স্টার্ট করতে পারেন। লিঙ্কে আমি প্যাকেজ কোর্সের পিডিএফ ডাউনলোড করার ডিটেইলসটা দিয়ে দেব। সো ফেসবুক এবং ইউটিউবে হলে আপনি লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টাগ্রামে সরাসরি আপনার ইনবক্সে প্যাকেজ কোর্সের ডিটেইলস পাওয়ার জন্য কমেন্ট করুন প্যাকেজ। সেকেন্ড ইনকোয়ারি যেটা সেটা হচ্ছে, "ভাইয়া আমি অলরেডি এইচ কেয়ার সেক্টরে কাজ করতেছি। এখন আমি এইচ কেয়ার সেক্টরের থ্রু দিয়ে বা আমার এইচ কেয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি সর্ট আউট করতে চাই, অথবা আমি স্পন্সরশিপ অপরচুনিটি খুঁজতেছি। আপনার কাছে কি কোনো কোম্পানি জানা আছে যারা স্পন্সর করবে কিনা?" জেনারেল স্কিল মাইগ্রেশন দিয়ে কখনোই আপনার এইচ কেয়ার দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি সর্ট আউট করতে পারবেন না। একমাত্র অপশন হচ্ছে 482 অথবা এইচ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট অথবা ডামা ভিসা এগ্রিমেন্ট। এইচ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট এবং ডামা ভিসা এগ্রিমেন্ট নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো। অলসো 480 স্পন্সরশিপ নিয়ে আমি সেপারেট আরেকটা ভিডিও বানাবো। থার্ড ইনকোয়ারি যেটা সেটা হচ্ছে, "ভাই আমি অলরেডি এইচ কেয়ার সেক্টরে কাজ করতেছি। আমার সার্টিফিকেট ছিল বা কোয়ালিফিকেশন ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে।" যেহেতু আপনি অলরেডি কাজ করছেন, অস্ট্রেলিয়াতেই কাজ করছেন, আপনার অস্ট্রেলিয়ার লোকাল এক্সপেরিয়েন্স আছে। আপনি সেই এক্সপেরিয়েন্স দিয়ে একটা নিউলি কোয়ালিফিকেশন নিতে পারেন। কিন্তু কোয়ালিফিকেশনটা এমন রেপুটেড আরটিও বা ক্রাইকস বা কলেজ থেকে নিবেন যেখান থেকে আপনার সার্টিফিকেট ক্যানসেল হওয়ার চান্সেস থাকবে না। যেসব কলেজে বা আরটিও প্রপার ক্যাম্পাস আছে, প্রপার সেটআপ আছে সেখান থেকে আপনার কোয়ালিফিকেশন নেওয়া বেটার, যেন ইন ফিউচারে আর ক্যানসেল না হয়। অর্থাৎ অ্যাচিভ করেন সো দ্যাট আপনার ইন ফিউচার যেন কখনোই সার্টিফিকেটটা বা কোয়ালিফিকেশনটা ক্যানসেল না হয়।